হ্যালো বন্ধুরা, ইন্ডিয়ান টেম্পলস ট্যুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে। স্বয়ং রামচন্দ্র করেছিলেন মোহিনী একাদশীর ব্রত। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো মোহিনী একাদশীর ব্রত কবে পালন করা হবে এবং এই একাদশীর দিন কি করবেন আর কি করবেন না। এই বছর অর্থাৎ 2025 সালে 8ই এপ্রিল পালিত হবে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি। এটি মোহিনী একাদশী নামে পরিচিত। স্বয়ং রামচন্দ্র এই একাদশীর ব্রত পালন করেছিলেন। মোহিনী একাদশীর আরও কিছু তত্ত্ব আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। প্রতি মাসে 2টি করে একাদশী পালিত হয়। হিন্দু ধর্মে একাদশী তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী একাদশী তিথিতে ব্রহ্মাণ্ডের শক্তি প্রবাহ বৃদ্ধি পায়। এই সময় জীবের বিশেষ ক্ষুধা পায় না। এই কারণে একাদশী তিথিতে সাধুরা উপবাস করে সেই শক্তির সঙ্গে নিজেকে একাত্ম করার চেষ্টা করতেন। আবার একাদশীর ব্রত করলে শরীর শুদ্ধ হয়। ধর্মীয় ধারণা অনুযায়ী একাদশীর ব্রত মানুষকে সমস্ত পাপ থেকে মুক্তি প্রদান করে। এর প্রভাবে সুখ সমৃদ্ধির পাশাপাশি জীবনে আনন্দ উপভোগ করে ব্যক্তি এবং মৃত্যুর পর মোক্ষ লাভ করে। বৈশাখ মাসকেই মাঘ ও কার্তিক মাসের মতো পবিত্র মনে করা হয়। এই মাসটি আবার বিষ্ণুকে সমর্পিত। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি মোহিনী একাদশী নামে পরিচিত। বৈদিক পঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি মোহিনী একাদশী নামে পরিচিত। 7ই মে সকাল 10:19 থেকে 8ই মে দুপুর 12:29 এই তিথির সমাপ্ত হবে। উদয় তিথি অনুযায়ী 8ই মে একাদশীর ব্রত পালিত হবে। এরপর 9ই মে মোহিনী একাদশীর ব্রত পালন করা যাবে। ভোর 5:34 থেকে সকাল 8:16 ব্রত পালনের সময়। মোহিনী একাদশীর মাহাত্ম্য। পদ্মপুরাণ অনুযায়ী ত্রেতা যুগে মহর্ষি বৈশিষ্ট্যের কথায় এই ব্রত পালন করেছিলেন রামচন্দ্র। এই ব্রতর প্রভাবে সমস্ত ধরনের দুঃখ নিবারণ করা যায়, পাশাপাশি সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এই ব্রতর প্রভাবে। শাস্ত্রমতে মোহিনী একাদশী 1000 গরুদানের সমান ফল প্রদান করে থাকে। এই তিথিতে নারায়ণের পাশাপাশি লক্ষ্মীর পুজো করলে ঘর পরিবার ধনধান্যে ভরে ওঠে। মোহিনী একাদশীর পুজো বিধি। এই একাদশীতে লক্ষ্মী ও নারায়ণের পুজো করা হয়। এই দিনটি শুরু করুন দেবতার নাম নিয়ে। তারপর স্নান সেরে পুজোর স্থান পরিষ্কার করে চারপাশে গঙ্গাজল ছিটিয়ে নিন। এরপর কাঠের পিঁড়িতে হলুদ কাপড় পেতে সেখানে নারায়ণ ও লক্ষ্মীর ছবি বা মূর্তি প্রতিষ্ঠা করুন। ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিন। এরপর আরতি করুন ও বিষ্ণু চালিসা পাঠ করুন। সবশেষে পুজোর প্রসাদ বাড়ির সবার মধ্যে ভাগ করে দিন। হিন্দু ধর্ম মতে মোহিনী একাদশীর ব্রত পালন করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে সুখ ও শান্তি আসে। এই ব্রত পালন করলে মনের সব ইচ্ছা পূরণ হয় বলে মনে করা হয়। পুরাণে বলা হয় এই দিনে বিষ্ণু তার নারীরূপ মোহিনীর অবতার ধারণ করেন। ভক্তরা এই দিনে কঠোর উপবাস পালন করেন। শস্যদানা এবং কিছু শাকসবজি থেকে বিরত থাকেন। কেউ নির্জল উপবাস পালন করেন। আবার কেউ তাদের স্বাস্থ্যের উপর নির্ভর করে ফল, দুধ এবং জল গ্রহণ করতে পারেন। ব্রহ্ম মুহূর্তের সময় অর্থাৎ সূর্যোদয়ের আগে পবিত্র স্নান করার পরামর্শ দেওয়া হয়। অনেক ভক্ত গঙ্গা, যমুনা বা পবিত্র পুকুরের মতো পবিত্র নদীতেও ধর্মীয়ভাবে স্নান করেন। একটি পবিত্র বেদির উপর ভগবান বিষ্ণুর একটি মূর্তি বা ছবি স্থাপন করা হয়। পুজোর সময় ভক্তরা তুলসী পাতা, ফল, ফুল, ধূপ, প্রদীপ এবং মিষ্টি উৎসর্গ করেন। বিশেষ ভজন এবং
বিষ্ণুর সহস্র নাম পাঠ করা হয়। মোহিনী একাদশীর সাথে সম্পর্কিত ব্রতকথা শোনা বা পড়া শুভ বলে মনে করা হয়। এই দিন দরিদ্র এবং ব্রাহ্মণদের খাদ্য, বস্ত্র এবং অর্থদান করা অত্যন্ত পুণ্যের কাজ। অন্নদান বিশেষভাবে জোর দেওয়া হয়। দ্বাদশীতে নির্ধারিত পারণ সময়ে উপবাস ভাঙা হয়। পারণ সম্পূর্ণ করার আগে শস্য খাওয়া নিষিদ্ধ। মোহিনী একাদশীতে খাবারের কিছু নিয়ম রয়েছে, যেমন এই দিন এই খাবারগুলি একদম খাওয়া যাবে না: ধান, গম, ডাল, মসুর ডাল, পেঁয়াজ, রসুন এবং কিছু মশলা। এই দিন যেই যেই খাবারগুলি আপনারা খেতে পারবেন তা হলো সমস্ত রকম ফল, দুধ এবং দুগ্ধজাত দ্রব্য, আলু, শিলালবণ, সাবুদানা। মোহিনী একাদশীতে পূর্ণ উপবাসের জন্য সকল ধরনের খাবার এবং জল এড়িয়ে চলুন, অর্থাৎ নির্জলা ব্রত। আংশিক উপবাসের জন্য ফল, জল, দুধ এবং উপবাস অনুমোদিত খাবার গ্রহণ করতে পারেন। যারা উপবাস করতে পারেন না তাদের জন্য পবিত্রতা বজায় রাখুন, তামসিক খাবার এড়িয়ে চলুন এবং দিনটি আধ্যাত্মিক কার্যকলাপে উৎসর্গ করুন। মোহিনী একাদশী পালনের উপকারিতা: সমস্ত রকম পাপ এবং নেতিবাচক কর্ম ধুয়ে দেয়, জীবনে শান্তি, সমৃদ্ধি এবং সম্পৃক্তি বয়ে আনে, মানসিক স্বচ্ছতা, ইচ্ছাশক্তি এবং নিষ্ঠাকে শক্তিশালী করে, ধার্মিক ইচ্ছা পূরণ করে, মুক্তি অর্জন করতে সাহায্য করে। মোহিনী একাদশীর কিংবদন্তি সমুদ্র মন্থনের গল্পের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। হিন্দু পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় দেবতা এবং অসুররা অমৃত লাভের জন্য লড়াই করেছিলেন। অসুরদের অমৃত লাভ থেকে বিরত রাখার জন্য ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেছিলেন, যিনি অতুলনীয় সৌন্দর্যের এক ঐশ্বরিক মন্ত্রমুগ্ধে। তার মোহময় আকর্ষণে মুগ্ধ হয়ে অসুররা বিচলিত হয়ে পড়ে। মোহিনীকে কেবল দেবতাদের মধ্যে অমৃত বিতরণ করার অনুমতি দেয়। এইভাবে ভগবান বিষ্ণু অশুভ শক্তির উপর ঐশ্বরিক শক্তির বিজয় নিশ্চিত করেছিলেন। এই ঐশ্বরিক কাজটি অধর্ম এবং ধর্মের শ্রেষ্ঠত্বের উপর জোর দেয়, যা মোহিনী একাদশীকে বিজয় এবং ঐশ্বরিক করুণার দিন করে তোলে। মোহিনী একাদশী হল আধ্যাত্মিক সাধনাকে আরও গভীর করার, ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের এবং জীবন ও মৃত্যু চক্র থেকে মুক্তির জন্য কাজ করার একটি ঐশ্বরিক সুযোগ। আন্তরিক উপবাস পালন, প্রার্থনার অংশগ্রহণ এবং দান ইত্যাদির মাধ্যমে ভক্তরা কেবল অতীতের পাপ থেকে মুক্তি পেতে পারেন না, বরং ঐশ্বরিক করুণা ও আনন্দও অর্জন করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই যুধিষ্ঠিরকে ঘোষণা করেছিলেন, পূর্ণ নিষ্ঠার সাথে মোহিনী একাদশী পালন করলে মানুষের বোধগম্যতার বাইরেও পূর্ণ লাভ হয়। এই পবিত্র উপলক্ষ সকলের জন্য আধ্যাত্মিক জাগরণ, আনন্দ এবং পরিপূর্ণতা বয়ে আনুক। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য।